তারপরে আমার অডিট থাকার কারণে কিছু কিছু সময় মানে তারপরে হলো দিতে পারলে ভালো হতো। আমরা গত মাসে কম হয়েছে, ইনশাল্লাহ এই মাস থেকে ইনশাল্লাহ। আপনার আপনার সময় দেন, সময় দেন, সময় দেন। সেখানে 5 মিনিট অতিশয় গুরুত্বপূর্ণ কাজ যাবে আসল পর্যন্ত শেষ করতে পারবো না, এত কাজ চিন্তা না থেকে একবারে কাজ করা না করেছে কাজটা করে একবারে নিয়মিত ইনশাল্লাহ এখন থেকে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাই জীবনে আমরা শুনলাম, আমরা দোয়া করি ভাই যেন নামাজ 5 ওয়াক্তই জামাতে হয় ইনশাআল্লাহ মসজিদে এসে। আর ইসলামকে জানতে হলে ইসলামের সাহিত্য পড়া জরুরি। আমি যদি নাই পড়ি তাহলে জানবো কী করে? এখানে ইসলামের সাহিত্য পড়াই তো দরকার। সাথে সাথে নিজেকে মানে নিজের আমলকে বেশি টেকসই করার জন্য অন্যকে যখন দাওয়াত দিব তখন নিজের সংশোধনটা আসবে। যেমন করে আমি যদি এখন সংসদ ভাই বলি ভাই মিথ্যা কথা বলা যাবে না, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু ওনার কাছে দূরত্ব পাবো না। তার মানে কি দাওয়াত দেওয়ার মাধ্যমে কি নিজেকে সংশোধন করার একটা সুযোগ থাকে, যারা দাওয়াতি কাজটা বেশি করবেন। এটা হচ্ছে আমার হচ্ছে পরামর্শ। আমরা এই পর্যায়ে ব্যক্তিগত বিপদ উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আমাদের ভাই মোহাম্মদ উজ্জাতুল্লাহ ভাই। কেমন আছেন? আপনার কালকে এটি দিয়েছিলাম। আচ্ছা, আপনার বলেন। আমি মোহাম্মদ মুজাতুল্লাহ। আমি আমার ব্যক্তিগত রিপোর্ট গত মাসে ফেব্রুয়ারি মাসে যা করেছি তা উপস্থাপন করছি। এখানে আমার কোরআন তেলাওয়াত আড়াই থেকে করছি। হাদিস অধ্যয়ন 24। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইসলামী সাহিত্য 10 পৃষ্ঠা। আর জামাতে নেওয়ার কোনো আচ্ছা 28 তারিখে 40,139 প্রাপ্ত হয়েছে। বাদ বাকিগুলি খুব একটা মনে করে করে নেই আছে। এই দিক সময় দেওয়া হয়েছে 24 ঘন্টা। রিপোর্ট ব্যক্তিগত রিপোর্ট 28 দিনই রাখা হয়েছে এবং আত্মসমালোচনা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট উপস্থাপন হলো। কারো কোনো প্রশ্ন? আর এই ইসলামী সাহিত্য কোন পড়া সাহিত্য কম হয়েছে কি ব্যাপারটা কি যে আমি শারীরিকভাবে ওই পড়াশোনা এই দিকে একটু পড়তেছি। প্রশ্ন উনি করবে যে এরকম হবে যে আমার প্রশ্ন আছে, তারপরে আপনি পরিচালক বা যে পরিচালক থাকবে সে বলবে যে আপনি কী প্রশ্ন আছে। প্রশ্ন মোটামুটি আপনারা যে সাহিত্য অধ্যয়ন কম। পরামর্শ থাকবে আগামীতে সাহিত্য আমরা সবাই বাড়াবো। জি জি। আর দাওয়াত হয় না। আমি আমার এই যে দুধ দেয় ওনাকে বলেছি এবং আমি ওইটাই তো আমি টার্গেট দেবেন ওনাকে আমাকে, আর কি ওনাকেই তো টার্গেট দেবেন, সেগুলো নাম লিখবেন। আর সর্বশেষ কথা আমাদের সেক্রেটারি সাহেব বলবেন ইনশাল্লাহ আমরা একটু আগাই। এ পর্যায়ে মানে পরিচিতি করবো এবং সাথে সাথে কিছু কথা থেকে আমাদের ফরিদ ভাই কথা বলবেন। পরিচয়টা দেন, সাথে সাথে আপনার ইসলামী সংগঠনের সাথে কিছু আর এই জামাতের সাথে আছে মোটামুটি আর কি ভাবে সময় দিতে পারি না, যতটুকু পারি আর কি চেষ্টা করি। হয়ে আছে। আবু বকর ভাই, ভাইকে একটা রিপোর্ট পেয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। এই রাস্তাতে বললে আপনার বুঝতে পারবেন আপনি এটা কী হবে। ওই আছে তো ওই আছে। ও নিয়ে গেছে না ম্যাডাম, মানে আমার বই পছন্দ আপনি অনেক ওই তো ঠিক আছে আপনার কোথায়
আপনি বাইরে থেকে আসার পরে প্রবাসী ছিল, এখন এখানে বাড়ি করছে। বই লাগবে আবার হ্যাঁ, একটা বই দিয়ে ভাবি পছন্দ করছে, ভাবি নিয়ে নিয়েছে। না আপনি দিবেন আপনাকে দিলাম, শেষ হলে দিয়ে দেবেন আপনাকে দিলাম। কবে দিবেন ওই যে ওনার এই যে এই এই রাস্তা রাস্তাতে সামনে গিয়ে হাতের ডান পাশে বাড়ি সুলতান ভাই না? প্রথম বাড়িটা সুলতান আমরা খুঁজে দিব আচ্ছা, নম্বর নেন এখন নাম্বারটা নিয়ে নেন। ডান পাশে বাড়ি ভাই চলে যাচ্ছে, ওনার মেয়ে আছে প্রাইভেটে গেছে, সাবু নাম স্যার ফরিদ ভাই যান আলহামদুলিল্লাহ আমরা ছুটের জন্য বসে আছি। সে পর্যায়ে ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন করছে আমাদের ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার তো ব্যক্তিগত রিপোর্টটা অর্ধেক করা হয়েছে করি না। যতটুকু হয়েছে ততটুকু বলতে পারি। এটা আমি হচ্ছে মানে আমি আর জানিও না আজকে এটা জমা দিতে হবে, আসলে নিয়মিত জানাই তো, তাই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইয়ানো পরিষদ আছে, আমি রিপোর্ট বই নিয়েছি। ইয়ানো পরিষদ আছে এই এগুলো ফেব্রুয়ারি করা হয় না ফেব্রুয়ারি মাসেরটা না নাই, তাহলে দিয়ে দেন। কারণ ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন করার জন্য আমাদের মনসুর ভাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসলে মোহাম্মদ মনসুর আলম, ব্লক 6 নম্বর রোডে থাকি। আর রিপোর্টটা আসলে একটু অনিয়মিত রাখা হয়, আমি ডাকি রিপোর্ট লেখি বা মাঝে মধ্যে একটু গ্যাপ যায় নাকি, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আর এই বিষয়ে আর সচেতন হবো ইনশাল্লাহ। সেটা নিয়মিত রাখা হচ্ছে, ইনশাল্লাহ। ইয়ানো কি দেওয়া হচ্ছে? হ্যাঁ দিচ্ছি, মাঝে মধ্যে গ্যাপ আছে, মানে গত মাসে দেওয়া হয় না। আপনাকে সেটা ভাইকে বলবেন, হ্যাঁ, অন্যান্য সেটা ফিল আপ করে নেবেন ইনশাআল্লাহ। তো মাইক নিয়ে উপস্থাপন করছে আমাদের শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ শামসুল গ্যাপ হক। আসতে দিতে আসসালামু আলাইকুম, মোহাম্মদ শামসুর রহমান, প্রভাষক ম্যাপ ইসলাম কলেজ। আসলে আমি বর্তমানে রিপোর্ট লিখছি না, আমি আগে লেখা হতো কোনো কন্টিনিউ, আমি তো এই প্রোগ্রাম সাথে জড়িত, ওখানে থেকে আমার রিপোর্ট লেখা প্লাস আমার কিছু দিত। তারপর মাঝে এই শহর পর থেকে এই নতুন আসার পরে আমি আর লেখা শুরু করে নিই আর কি। বই আছে কিনা? বই আছে, বাসায় আছে, অনেক পুরাতন বই আছে, নাকি নতুন আমরা সব নতুন দেয় আচ্ছা তাহলে এই নতুন লেখা একটা হচ্ছে বই না নিয়ে এই শামসুল ভাই কোন বই আপনি পাবে? কোন কলেজে চাকরি করেন? ম্যাপ কলেজ। বাড়ি ওখানে এখানেও বাড়ি আছে, ওখানেও বাড়ি আছে, যাই হোক ওখানে গ্রামে আছে বাড়ি। গ্রামে ভাই আমার তো আপন ভাই। ভাই আপনি বড় নিয়ে ছোট মনসুর ভাই। আর ওনার ভাই তো আরেকটা আছে যে ইকো গবেষণার পরিচালক ছিল। মহাপরিচালক মহাপরিচালক ছিলেন, এটা আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা আগামীতে রাখবো ইনশাআল্লাহ। ওই দিয়ে আগামী মিটিং বলে দেন তো ভাই, আমি মিটিং এর বিষয়টা এখানে এখন যাব 15 তারিখে আর একটা মিটিং আছে, 15 তারিখ আছে, 22 তারিখ আছে, এইখানে এখানে এইখানে ধন্যবাদ 15 তারিখে আমরা আগে সবাই স্মরণ করে দিব ইনশাআল্লাহ। 15 তারিখে ওই 15 তারিখ আমরা পয়সা আগে আগে একটু ইয়ে আছে 15 তারিখ আমাদের এখানে ইফতার মাহফিল আছে। একটু জায়গা পান ভাই। ইফতার মাহফিল আছে তো মসজিদের ইফতার করা। মসজিদের সেখান থেকে আমরা তো আমরা 15 তারিখে নেওয়া আছে। 15 তারিখে 15 তারিখ সকালে দিকে নেই। সকালে দিকে করব। তারিখ উপরে বসা না 22 তারিখে 15 তারিখে পারে না। আমরা এইসব কাজে তো ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা করতে কি করব? আমরা ব্যক্তিগত প্রস্তাব আছে। দক্ষিণের হচ্ছে সভাপতি সেক্রেটারি। জি, আলহামদুলিল্লাহ, আমি হাবিবুর রহমান 28 দিনে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট পেশ করছি। রিপোর্ট বইটা রাতে নিয়ে আসছিলাম, কিন্তু এখনো রান্না হয়নি। সব কিছুই আছে আর কি, কলম মোটামুটি সবই আছে। আমি ভাই আপনি জানেন যে আজকে এখন কর্মী ও, মনে নেই। ট্রান্সফার নূরে চলে গেছে, তাও এখানে বলতে পারছি আমি এগুলো আমি মেয়ে করেছি ভাই, তা আমি তারিখে নিতে এখানে একটু চোদ্দ এলোমেলো হয়ে গেছে যদি আর ভালো কিছু দিয়েছিলেন, একদম ঠিক আছে। ভাই ছিল না আসলে, ভাই নতুন একটু এলোমেলো হয় নিয়মিত আপনার বসলে ঠিক হয়ে যাবে। আজকের এই মিটিং কালকে আসতে আসতে কালকে দুপুরে অনেক প্রোগ্রাম থাকার কথা, খুব সংক্ষিপ্ত যার জন্য এখন বিদায়ী হলো বক্তব্য সাথে সাথে আমাদের করণীয় কী করলে আমরা নিজেকে আল্লাহর কাছে প্রকৃত বান্দা হিসাবে উপস্থাপন করতে পারবো। কথা রাখছেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ভাই এরপর মোহাম্মদ লিখে দেবেন একটু
رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শুধু ভাই আপনি যে সম্মানিত এলতো আসসালামু আলাইকুম চাইছিলেন ওখানে আমাকে 200 টাকা দেন মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের যে ওনার কাছে আছে আর কাছে কর্ম গঠন বেশি করে এতে আমি 200 টাকা এবং কিছু কথা বলার সামাজিক দান করার বিশ্ব মানবতা মুক্তির বিষয়ে সম্মানিত ভাইরা, আমি আমার কথায় যাওয়ার আগে আমি এই বোর্ডের কাছে প্রশ্ন করব যে শহীদুল ভাই আসলে এটা কর্মঘটক হইল কিনা। অনেকদিন পরে হইলেও আমরা ধরে নিলাম হইল। আসসালামু আলাইকুম আনিস ভাই, ওই যে ট্রাস্টের স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়া দরকার, যদি কারেন্টে যান 1 মিনিট তো তাড়াতাড়ি। হ্যাঁ এখনই চলে যান না চলে যান ওখান থেকে আবার ওই বৈঠকে যোগ দিন। তো যাই হোক, শহীদুল ভাই অনেক পুরাতন মানুষ, সবই জানে কীভাবে কী করতে হয়, সব ঠিক করে নেবেন আমরা এই আশা রাখছি। তার পরবর্তীতে আমি আমার কথায় যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে কি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তাদের কাছে প্রথমে আল্লাহ পাক বললেন যে আমি তো দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা উত্তর দিল, বলু, তারা সমস্বরে সবাই মিলে একসাথে বলল, আতাজ আলু ফিহা, আপনি কি এমন একটা কাজ করতে যাচ্ছেন ইয়াস ফিকুদ দিমা, তারা সেখানে রক্তপাত ঘটাবে। বলল আতাজ আলু ফিহা ইয়াস ফিকুদ দিমা, তারা ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তারপরে আল্লাহ পাক বললেন ইন্নি, তারপরে আয়াতটা হচ্ছে নাহানু নুসাব্বিহু বিহামদি। ওই ফেরেশতার দল একসাথে বলল, আপনি পৃথিবীতে এমন একটা সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আর সাথে বরং নাহানু নুসাব্বিহু বিহামদি অনুকাদ্দিসুলাক, আর সাথে বরং আমরাই তো আপনার বেশি প্রশংসা করতেছি, গুণ কীর্তন করতেছি। তখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আল্লাহ পাক মানব সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করবেন। আমরা যখন ইফতার নিয়ে বসি, আমরা খাই নিয়ে কখন সময় হবে তখন খাবো, আল্লাহ পাক তখন কিন্তু ফেরেশতাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, ইশারা করে দেখায়, তোমরা যাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে তারা কিন্তু আমার ভয়তে সারাদিন কিচ্ছু খায় নাই, ঘরে পর্যাপ্ত খাবার ছিল, আবার এখনও আমার নিকটে নিয়ে বসে আছে, খাচ্ছে না। আর এই কতটা না সুখকে আদায় করতেছে। সম্মানিত ভাইরা, আমরা যদি আমাদের দায়িত্বটুকু জানি তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে এই পানির মতো বাতাস যেদিকে যাচ্ছে, নদীর স্রোত যেদিকে যাচ্ছে, আমরাও সেদিকে যাচ্ছি, এটা কিন্তু ওরা কখনোই কল্পনাতে আসা ঠিক না। যেমন যে ইমানদারদেরকে দুনিয়াতে একটু মাইকা যুগে পা ফেলতে হবে, মাইকা যুগে চলতে হবে, হিসাব নিকাশ করে পা ফেলতে হবে, হিসাব নিকাশ করে চলাফেরা করতে হবে। এখন আমি যদি শতভাগ ক্লিয়ার হই যে দিন প্রচার করা, দিনই দায়িত্ব পালন করা ফরজ, তাহলে কিন্তু আমার এরকম রিপোর্ট আর এরকম কিছু হওয়া উচিত না। আমার রিপোর্ট আমি দেখি মনে নাই, বা আমার রিপোর্টটা দিন রাখছি আমি দেখি সামনে রাখবো, দিন তো চলেই গেল, আস্তে আস্তে 50 বছর 60 বছর হয়ে গেল, আর কয়দিন, কখন যেন আসবে। সম্মানিত ভাইরা, এই যে কোরআন শরীফে এই যে রিপোর্টের দেখেন প্রথমে আছে যে শেষের দিকে প্রথমে আছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে বিমুক্ত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান, তার দুনিয়ার জীবন হলো তাকে
কিয়ামতের দিন অন্ধ করে ফেলা হবে। তাহলে তখন বান্দারা বলে কলা রব্বি হে আমার রব লিমা হাসরতানি আমার, আমি কেন অন্ধ? অর্থাৎ তুমি তো বাঁচিয়ে, আমি তো চক্ষুমান ছিলাম দুনিয়াতে। তখন আল্লাহ পাক বলবে আযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা, এইভাবে আমার আয়াতগুলো তোমাদের কাছে গেছে, তোমরা ভুলে গেছো। আযালিকা নিয়ামাতুল সালাম, ভুলে গেছো, যার কারণে আমিও আজকে তোমাদেরকে ভুলে গেছি। আরেকটা আয়াত আছে এই রিপোর্টের প্রথমে, কিয়ামতের দিন এরকম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে, তখন এই এরকম যে ফেরেশতারা যে লিখে রাখতেছে সেই হিসাবটা আপনার কাছে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব দাও, তোমার হিসাবের জন্য তুমি নিজের কষ্ট। সেদিন কিন্তু কেউ কারো হিসাব দিবে না, কারোর হিসাব স্ত্রী দেবে না, স্ত্রী হিসাব স্বামী দেবে না। তো সম্মানিত ভাই, আমি বেশি ওয়াজ করবো না। বিষয়টা হচ্ছে আমাদেরকে একটু ভাইবে চিন্তে চলতে হবে। আমার বিশ্বাসে যদি থাকে যে দিনী দায়িত্ব পালন করা ফরজ, তাহলে কিন্তু আমার রিপোর্টটা আরও ভালো হওয়া দরকার। আমরা ঈমান আনছি 7টা বিষয়ের উপর। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর, মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূল, আল্লাহ এবং ফেরেশতা, কিতাব, রাসূল, ওয়াল ইয়াউমিল আখিরে, শেষ দিনের পর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দ দুইটার উপরে, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনটার উপরেই বানাইছে, বুঝলেন? আর হাদিস শরীফ আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, খুঁটি হচ্ছে 5টা। একটা খুঁটি যদি ভাঙতে যায় তাহলে সেই খুঁটি টুটবে। এখন বিশ্বাস মানে কি? কালেমা মানে কালেমা মানে বিশ্বাস, আর দিনই দায়িত্ব পালন করা। আপনি কোরআনের আয়াত জানেন, সেটা আলোচনা পৌঁছানো। সমাজে একজন আগুনে সাপ দিতেছে, তাকে ঠেকানো আপনার দরকার না। তাহলে এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু নামাজ যেরকম আমরা ঠিক টাইমে পড়ি, ওইভাবে প্রতিদিনই আমার কিন্তু দিনই দায়িত্ব পালন করা দরকার। তা না হলে কিন্তু যেমন এই যে এখানে আছে, আমরা কালেমার নামাজগুলো হজা জাকাতের বিষয়টা আসে, কিন্তু আমি ওইদিকে যাবো না। আমি ক্লিয়ার করার জন্য বলছি যে বিষয়টা দেখেন, আমাদের সমাজে আমরা নামাজ যেটুকু গুরুত্ব দিয়ে পড়ি, রোজা যেটুকু রাখি গুরুত্ব দিয়ে, আমরা জাকাত কি দিই? আসলে আমাদের দেশে 95% লোকের জাকাত দেওয়া হয় না। জাকাত যে দিতে হবে এই ধারণাটা অনেকের মধ্যে নাই। তাহলে আমরা কি মুসলমান? আমরা তো আমাদের ইমানেই তো ঘাটতি। আমি ওই জাকাতের ওই বিষয়ে যাবো না। আমরা কিন্তু আসলে বুঝতেছি না, আমরা কিন্তু চলতে অনুকূলেই চলতেছি, কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে, বুঝে আমাদেরকে পাস করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন এই যে রিপোর্টে যে ঘরগুলো আছে, এই ঘরগুলো অন্তত পক্ষে আমরা পরবর্তী এখন থেকে আমরা এই শপথ নিব যে আমি আজকে 8 তারিখ, আজকের থেকে ওই কয়েকদিন যদি নাও লেখেন বই, আমি আমাদের দায়িত্বশীল ভাইদের বলবো যে বই আজকের মধ্যে 2-3 দিন যাদের নাই দিয়ে দিবেন, না থাকলে নেবেন। দেওয়ার পরে আজকে থেকে আর এই গত 8 দিনের রিপোর্ট আপনি লিখে ফেলবেন। অনুমান ভিত্তিক তো মনেই আছে কয়েকদিন নামাজ পড়ছেন, কয়েকদিন কি যতটুকু পারেন লিখবেন। আর আজকে থেকে আর বাকি দিনগুলো যাতে রিপোর্টের ঘরগুলো পুরোপুরি পালন করে। আমাদের সমাজ কিন্তু একবারে ভঙ্গুর অবস্থা। আমরা দেখেন, ইতিহাস কিন্তু কথা বলে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কি, ফিরাউন, নমরুদ, হামান, মিশরের জামাল আব্দুল নাসের, তুরস্কের কামাল পাশা, খানে 1258 সালে বাগদাদ ধ্বংস। তারপরে এই প্রত্যেকটা বিষয় যদি আমরা খুঁটে খুঁটে দেখি, আমাদের দেশে যে 15-20 বছরে যে অত্যাচার নির্যাতনের সকল রেকর্ড কিন্তু ভঙ্গ হয়। এখন এই বিষয়গুলো তো আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা যেটা করি মনে করছি এটাই ঠিক আছে, আসলটা আমরা নাই। সকল কি বেচতে যার কারণে আমাদের আসলে 819 বছর আগে রাজা লক্ষ্মণ সেন 1204 খ্রিস্টাব্দে পিছনের দরজা দিয়ে ভাগছিল, অত্যাচার নির্যাতন করার ফলে মোহাম্মদ বিন বখতিয়ার যখন আসে তখন। তা আমরা সঠিক ইতিহাস আমরা জানি, আমাদের তো দায়িত্ব আছে এই সমাজে আসলে এখন যে অবস্থা আছে, আমরা কিন্তু এই বেঁচে থাকা আর আগুন নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকা, সে আগুন হাতে করে রাখা অনেক কঠিন, সহজ। তা আসুন আমরা কেন এই দিনগুলো হেলায়
কাটাবো, দিন তো চলেই যাচ্ছে, এই পিছনের দিনগুলো কিন্তু আমরা আর পাবো না। যার কারণে আমি এই ছোট একটা বৈঠক থেকে আমরা সবাই মিলে এই শপথ নেব যে আমরা অন্তত রিপোর্ট অনুযায়ী আগাই। সংগঠন যেহেতু একটা সাংগঠনিক সিস্টেম করছে, 14টা কলাম আছে, এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক একটা বিষয়। এটা কিন্তু যখন তখন যে কেউ এসে এখানে সংযোজন বিয়োজন করে না, অনেক বছরের গবেষণার পর। আসলে আমরা মনে হয় এই ঘরগুলো যদি অন্তত আমাকে অ্যাজ এ কমপ্লিট মুসলিম হিসেবে, তাহলে আমার মনে হয় সমাজে আমরা পরিচিতি লাভ করতে পারবো, মহান আল্লাহর কাছে আমরা সেই জবাব দিতে পারবো। আসুন আমরা এই শপথ নিয়ে আমরা এই প্রোগ্রাম শেষ করি। মহান আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।